আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১ আসন থেকে এমপি হিসেবে পাওয়ার জন্য সৌজন্য সাক্ষাৎ করতে এসেছেন জনাব এমদাদ খন্দকার। সুদূর সেই যুক্তরাষ্ট্র থেকে চট্টগ্রামের মিরসরাইয়ের করহাট ইউনিয়নের যে ওনার নিজ বাড়িতে এসেছেন। খবর পেয়ে এলাকার অসংখ্য লোকজন আজকে এখানে চা চক্রের আয়োজন করা হয়েছে। আজকে চা চক্রের অনুষ্ঠানে তারা সবাই অংশগ্রহণ করেছেন। সুপ্রিয় দর্শক, আসুন আমরা এমদাদ খন্দকারের বাড়িতে যারা এসেছেন তাদের সাথে একটু আমরা কথা বলতে চাচ্ছি। প্রথমে আমি একটু কথা বলতে চাচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? যে এই যে আপনার এলাকায় জনাব এমদাদ খন্দকার আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি হিসাবে নির্বাচন করতে যাচ্ছেন, এই বিষয়ে যদি আপনি একটু কিছু বলতেন। এমদাদ খন্দকারকে আমরা সবাই এলাকাবাসী আমরা চাই সে যেন এমপি হতে পারে, এটাই আমাদের প্রত্যাশা। আপনারা চান মানে আপনাদের এলাকা থেকে, যেহেতু এটা চট্টগ্রামে ১ আসন, নিজের এলাকা থেকে যদি একজন এমপি হিসেবে এমপি পান তাহলে তো ওনাকে সুখে দুঃখে সবসময় কি কাছে পাবেন? ইনশাল্লাহ ইনশাল্লাহ কাছে পাবেন। যাই হোক, আমরা উনি আশা করেছেন একজন এমপি হিসেবে যদি পান তাহলে সুখে দুঃখে কাছে পাবেন। উপস্থিত রয়েছেন আমরা যাদের সাথে কথা বলবো সবাই এমদাদ খন্দকারের এলাকারই লোক। ওনাকে দেখতে এসেছেন, অনেকদিন পর এসেছেন চা চক্রের আয়োজন অনুষ্ঠানে। আমরা আশা করি ওনারা যে আশা নিয়ে এসেছেন সবার মনের আশা আগামী জাতীয় সংসদ নির্বাচনে পূর্ণ হবে। এই উপলক্ষে আপনার সাথে একটু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম সালাম। এই যে আপনারা আজকে যে এখানে এসেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনার এই এলাকার সুযোগ্য সন্তান জনাব এমদাদ খন্দকার নির্বাচন করার মনোভাব ব্যক্ত করেছেন, এই বিষয়ে যদি কিছু বলেন। জনাব এমদাদুল হক খন্দকার সাহেবের ওনার মনের যে প্রত্যাশা, তিনি সুদূর আমেরিকা থেকে নিজের এলাকার মানুষের সাথে সাক্ষাৎ করতে এসেছেন। তিনি যেন মানুষের ম্যান্ডেট নিয়ে উত্তর মিরসরাই এবং জোরালগঞ্জ আসনের চট্টগ্রাম ১ আসনের তিনি এমপি হয়ে ওনার সেই সুযোগ্য বাবা মরহুম ওবায়দুল হক খন্দকারের ওনার যে একটা ঐতিহ্য এবং উনি যে মানুষের জনপ্রিয়তা ছিলেন, মানে তারাই মানে শুধু এমদাদ খন্দকারই চান যে বাবার মতন হয়ে তিনি এলাকার লোকের পক্ষে তিনি কাজ করবেন এবং সুখে দুঃখে এলাকার মানুষের পাশে তিনি তাকে মানুষের খেদমত করে যাবেন। এই প্রত্যাশা নিয়েই আজকে সেই চা চক্রের আয়োজন এবং আমরা সকলের সমবেত হয়েছি। ধন্যবাদ জানাচ্ছি। আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। আপনি তো এই এলাকারই সন্তান, জনাব ওবায়দুল হক খন্দকার ছিলেন এই এলাকারই সন্তান। আমরা জানি ওবায়দুল হক খন্দকার একসময় উনি ওবায়দুল হক খন্দকারকে যাকে আপনারা চিনতেন বা জানেন, তিনি একসময় বলি হিসেবে পরিচিত ছিলেন, ওবায়দ বলি হিসেবে পরিচিত। সেই ওবায়দ বলির একজন কৃতি সন্তান এমদাদ খন্দকার আমি জাতীয় সংসদ নির্বাচনে এমপি হিসেবে মনোনয়ন করতে আসি আপনাদের সেবা করার জন্য, এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন। আমরা চাই আমাদের এই মানে চট্টগ্রামের মিরসরাই আসন থেকে ওনার পিতার যে ঐতিহ্য ছিল, উনি যেভাবে এই এলাকার মিরসরাই উন্নয়নের কাজ করে গেছেন, মানুষের সুখে দুঃখে পাশে ছিলেন। আমরা চাই এমদাদ খন্দকার দীর্ঘদিন এমপি থাকলেও এখন যখন নির্বাচন যেতে চান কারণ এলাকার উন্নয়নের জন্য, এলাকাবাসী উন্নয়নের জন্য ওনার পিতার যে ধারা ছিল উন্নয়নের ধারাটা বহাল রাখার জন্য তাইভাবে আপনি বলতে চাচ্ছেন উনি যদি এমপি হিসেবে নির্বাচিত হয় তাহলে আপনি বা আপনারা এলাকার যারা আছেন সুখে দুঃখে সবসময় কাছে পাবো। আমাদের কাছে আশা করি আমরা এলাকাবাসী সবাই সুখে দুঃখে আমরা পাবো। জি, ধন্যবাদ জানাচ্ছি। জি, সালাম আলাইকুম, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। আপনি যদি এই বিষয়ে একটু কিছু বলতেন, এদিকে তাকান। আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি। জি, তবে ওবায়দুল হক খন্দকার এমপি সাহেব বীর মুক্তিযোদ্ধা, কিন্তু সে এমপি থাকাকালীনে মিরেশ্বরাইবাসীর এ কারণ যত কিছু আসে সব কিছু হইল যে তার অবদান। তারে মিরেশ্বরাই সবাই ফাঁসে ফাঁসি, কিন্তু এই ওবায়দুল হক খন্দকারের ছেলে বীর মুক্তিযোদ্ধার ছেলে এমদাদ খন্দকার, কিন্তু সে যদি মিরেশ্বরাই ১ আসনের এমপি ইনশাআল্লাহ আমরা জয়যুক্ত করে সবাই মিলি বানাই আনতে পারি, তাহলে মিরেশ্বরাই আলোকিত হইব। সবাই মিরেশ্বরের গর্ব, অলিনগরের গর্ব, সবার উপকৃত হইব। আর মিরেশ্বরাইতে সব লোকে তারে ফাঁসে ফাইব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এমপি এবং বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম সংসদ সদস্য জনাব ওবায়দুল হক খন্দকারের বাড়িতে এসে আমরা এইমাত্র উপস্থিত হলাম। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন খন্দকার ওবায়দুল হক এর বাড়িতে আজ এখানে যাদেরকে দেখা যাচ্ছে এলাকার লোকজন, তাদের সাথে চা চক্রের আয়োজন করেছেন খন্দকার ওবায়দুল হক।
সুযোগ্য পুত্র জনাব এমদাদ খন্দকার। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জনাব এমদাদ খন্দকার একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং চাকরিজীবী। বর্তমানে তিনি দেশে এসেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এলাকার লোকজনের সাথে তিনি সৌজন্যমূলক সাক্ষাতের জন্য যে আজকে যে আয়োজন করেছেন ওবায়দুল হক খন্দকারের নিজ বাড়িতে, আমরা দেখতে পাচ্ছি এখানে এলাকার অসংখ্য গুণীজন এই এলাকার তারা এসেছেন, সৌজন্য সাক্ষাৎ করতে এসেছেন। এবং আমরা এখন দেখতে পাচ্ছি এখানে চা চক্রের আয়োজন করা হয়েছে। খন্দকার ওবায়দুল হকের সুযোগ্য পুত্র জনাব এমদাদ খন্দকারের সৌজন্য সাক্ষাতের সাথে আমরা চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ওনার মনোভাব যেভাবে পূরণ করা হয় সেভাবেই আমরা চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে এলাকার গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে এমদাদ খন্দকার জাতীয় সংসদ নির্বাচনে জয়যুক্ত করে মানবতার সেবায় নিজেকে নিযুক্ত করবেন বলে তিনি দৈনিক আজকালের দর্পণ পত্রিকার মাধ্যমে এক বিশেষ সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেছেন। আমার ভাইকে আমি দেখেছি উনি সমাজসেবামূলক যত কাজ আছে আমাদের এখানে স্কুল প্রতিষ্ঠা, উনি 2টা স্কুল প্রতিষ্ঠা করেছেন, মসজিদ প্রতিষ্ঠা করেছেন। এছাড়াও উনি ছিলেন একজন আত্মত্যাগী নেতা। উনি সারা জীবন রাজনীতি করেছেন। উনি বামপন্থী, উনি ভাষা নিয়ে ন্যাপ করেছেন। উনি ভাষা ন্যাপের চট্টগ্রাম জেলা শাখার সভাপতি ছিলেন এবং সেখান থেকে ওনাকে জিয়াউর রহমান ওনাকে নমিনেশন দিয়েছে এবং আমি পার্লামেন্টে দিবে গেছি ওনার মাধ্যমে। তো উনি ছিলেন অত্যন্ত নিঃস্বার্থ এবং আত্মত্যাগী এবং নির্লোভ একজন নেতা ছিলেন। আমি আমার বড় ভাই যে ছেলে যে এখন ইনশাল্লাহ যে নমিনেশন পাওয়ার চেষ্টা করতেছে, তিনি যাবতীয় উন্নয়নমূলক কর্মকাণ্ড করে যাবেন। যাই হোক, এই বিষয়ে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? আমি ভালো আছি। কি নাম আপনার? আমি ওমর ফারুক খন্দকার। জি। মুক্তিযোদ্ধা ওবায়দুল খন্দকারের সুযোগ্য ছেলে এমদাদ খন্দকার, তিনি এলাকায় এসেছেন, মানুষের মতামত জানতে চাচ্ছেন যে এলাকার উন্নয়নে উনি ভূমিকা রাখতে চান, এলাকার জনগণের খেদমত করতে চান। বাবার দেখানো রাস্তায় উনি বাবা যেভাবে বীরেশ্বরাই তথা সমগ্র দেশে উন্নয়নে বড় ভূমিকা পালন করেছিলেন, তার দেখানো রাস্তায় তিনিও আসতে চাচ্ছেন। এটা ছাড়াও তারা আমেরিকা থেকে, তাদের ভাই বোন তারা আমেরিকা থাকে, সেখান থেকেও তারা ভূমিকা রাখতেছে এলাকার উন্নয়নের জন্য। মানুষের গরিব মানুষের যারা পুয়ার হ্যাভ নট, ওদের উন্নয়নের জন্য বিয়ে সাথী, তারপরে সামাজিক বিভিন্ন কার্যক্রম, উন্নয়ন কার্যক্রমে তারা বড় ভূমিকা এমনি পালন করে সমগ্র বিদেশে তারা তাদের মনে অবদান। আপনি কি মনে করেন জনাব এমদাদ খন্দকার যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে এলাকার গণভোটে ম্যান্ডেট নিয়ে যদি নির্বাচিত করে হতে পারেন, তাহলে এলাকার সুখে দুঃখে তিনি কাজ করবেন? 100%। কারণ তার বাবার দেখানো রাস্তায় তো, সেই রাস্তায় তো উনি আসছিলেন। তার বাবা ছিল সমাজকর্মী, সমাজসেবক এবং একজন বিপ্লবী নেতা। তো সেই তার ছেলে তো জনগণের খেদমতই করবে, কারণ তাদের তো নিজের পাওয়ার কিছু নেই। তারা যথেষ্ট উপার্জন করেছেন, আমেরিকা থাকেন, সেখানে লেখাপড়া করেছেন। তাদের এই এলাকা থেকে শুধু অবদান রাখতে চান, দিতে চান। জনগণ যদি, এলাকার জনগণ যদি নিজেদের উপকারার্থে যদি মনে করেন যে এরকম একটা টিআরটি না থাকে, তারা জয়যুক্ত করবেন বা নমিনেশন যদি পাক জয়যুক্ত করবেন, তাহলে তো এই এলাকায় সৌভাগ্য ছাড়া সৌভাগ্য বয়ে আনবে। ধন্যবাদ জানাচ্ছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকে নিয়ে এত আলাপ আলোচনা, চায়ের দোকান থেকে শুরু করে রাস্তাঘাটে, স্কুল কলেজে ব্যাপক সরগরম হয়ে উঠেছে জনাব সেই এমদাদ খন্দকারের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা জানি আজকে আপনার বাড়িতে যে একটা চা চক্রের আয়োজন করা হয়েছে। অনেকের সাথে আমরা কথা বলেছি, আপনাকে ওরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি হিসাবে পেতে চায়। এই জন্য এখানে যারা উপস্থিত হয়েছেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মিরসরাইবাসীর প্রতি আপনি যদি কিছু বলেন। আজকের এটা পুরো চা চক্র এবং দোয়া মহফিল, জি জি, এবং আমরা সবাই
সাথে আলোচনা করতেছি যে ওনারা যদি চান আমাদেরকে মনোনয়নের জন্য লড়াই করার জন্য, তাহলে আমরা প্রস্তুত আছি। ওনাদের ইচ্ছা অনিচ্ছার উপরেই সব কিছু নির্ভর করছে। এখন আমি জানি সবাই চাচ্ছেন, ইনশাল্লাহ আমরা মনোনয়নের জন্য চেষ্টা করব। এবং এতটুকু বলতে পারি, দল যাকেই নির্বাচনে নমিনেশন করেন আমরা তার পক্ষেই কাজ করব। অ্যাজ এ ক্যান্ডিডেট হিসাবে আমি আশা করব আমাকে দল নিযুক্ত করার জন্য। এবং আমি আগেও বলছি, এখনও বলছি, দল যদি আমাকে নমিনেশন দেয় এবং আমি যদি মিরসরাই এমপি হতে পারি, আমার পিতার মতো আমি ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, বালু দখল, চর দখল, মদ পাচার, গরু পাচার সব কিছু বন্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা করব। এবং বর্তমানে মিরসরাইতে করেহাটের নাম হলো সন্ত্রাসীর শীর্ষে একটা সন্ত্রাসী জনপদ। সেই জনপদকে শান্তির জনপদ হিসাবে তৈরি করব। ধন্যবাদ জানাচ্ছি। এখান থেকে আমাদের আজকের এই লাইভ অনুষ্ঠান দেখছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানটি দেখে আমরা মাঠে ময়দানে যেখানে থাকি না কেন, যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের এই নির্বাচনী নয়, এটি একটি মত বিনিময় সভা, এমনকি বলা হয় একটি চা চক্রের অনুষ্ঠান। সুপ্রিয় দর্শক, চা চক্রের অনুষ্ঠানে আগামীতে আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি। আপনার এলাকায় এরকম যদি কোনো প্রতিভাবান ব্যক্তি থাকে তাহলে আমাদেরকে নক করবেন। আমাদের দর্পণ টেলিভিশনের প্রতিনিধি যে কোনো সময় আপনার দোরগোড়ায় এসে পৌঁছাবে। অবশেষে আজকের এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। জীবন কৃষ্ণ দেবনাথ, চট্টগ্রাম, মিরসরাই।